অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন একদম সহজ ও হেলদি পদ্ধতিতে ডিনার রেসিপি করে দেখানোর জন্য। আর হেলদি আমি এই কারণেই বলছি, কারণ এই সম্পূর্ণ মিলটা বানাতে আমি এখানে কোনো রকম তেল, ঘি বা মাখন ব্যবহারই করিনি। একদম জিরো অয়েল এটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর শুধু তাই নয়, এই রেসিপিটি কিন্তু আমি আপনাদের একদম নিরামিষ পদ্ধতিতেই করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি একদম জিরো অয়েলে মিক্স ভেজ, তার সাথে আলু টিক্কি এবং একটা সিম্পল রায়তার রেসিপিও। তাহলে মিক্স ভেজটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল, যেগুলোকে আমি আগে থেকে অলরেডি কেটে রেখেছি। তার মধ্যে দেখুন এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি, বিনস আর গাজর, আর তারই সাথে একটু আলুও। আর তারই সাথে এই পাশে দেখুন আমি জলও গরম করে নিয়েছি এই সবজিগুলোকে ব্লাঞ্চ করে নেওয়ার জন্য। আর তারপর যখনই দেখবেন এই জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন কেটে রাখা আলুগুলো সবার প্রথম। কারণ আলুটা কুক হতে কিন্তু আপনাদের একটু বেশি সময় লাগবে, তাই এটাকে আপনাদের প্রথমেই দিয়ে দিতে হবে। আর আলুটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য হলুদ, আর তারই সাথে সামান্য নুনও। আলুটা মোটামুটি 80% কুক হতে আপনাদের সময় লেগে যাবে 8 থেকে 9 মিনিট মতো। এরপর আলুটা যখনই প্রায় 80% মতো কুক হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো আমি বাকি ভেজিটেবলগুলো। তারপর সেটাকে ফ্লেমটাকে হাই করে একবার ভালো করে ব্লাঞ্চ করে নেবো। আর এই বাকি ভেজিটেবলগুলো যতক্ষণে কুক হবে, দেখবেন আলুটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আর যখনই দেখবেন এই সব সবজি ভালো করে ব্লাঞ্চ করা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে রেখে দিন ঠান্ডা জলের মধ্যে। এতে দেখবেন এর কুকিংটাও বন্ধ হয়ে যাবে, এটা আর ওভার কুকও হবে না, আর কালারটাও একই থাকবে। তাহলে পুরো সবজিটাই আমি দিয়ে দিলাম এখানে ঠান্ডা জলের মধ্যে। দেখতেই পাচ্ছেন সবজিগুলোর কালার কিন্তু এখন বেশ ব্রাইট আছে। ব্যাস এইভাবে এটাকে আমি এবার সাইডে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা উপকরণ, যেমন 7 থেকে 8টা আদা স্লাইস, তারই সাথে 8 থেকে 10টা ঝালের জন্য কাঁচা লঙ্কা, এছাড়াও লাগবে অল্প একটু ধনেপাতার ডান্ডি বা জড়, আর তারই সাথে 4টে টমেটো এইভাবে রাফলি কেটে। এবার এই উপকরণগুলোকে আমি ডাইরেক্টলি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। যেহেতু টমেটো আছে, তাই খুব বেশি জল এখানে লাগছে না, অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিন। আচ্ছা, এই রেসিপিটার জন্য আমি এখানে কিন্তু আপনাদের একটা স্পেশাল মশলা বানিয়ে দেখাবো। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ মৌরি, তার সাথে 4টে ছোটো এলাচ, একটা ছোট টুকরো দারচিনি। ফ্লেভার আর গন্ধটা ভালো আনার জন্য অল্প একটু এখানে আমি জাবেত্রী ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, এছাড়াও যাবে 1 চা চামচ গোটা জিরে, আর 2 চা চামচ গোটা ধনে, আর তারই সাথে সবশেষে যাবে 3টে শুকনো লঙ্কা। ব্যাস এবারে সব কিছুকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে, বেসিক্যালি এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য। আলু টিক্কি ও মিক্স ভেজ এই দুটোর জন্যই কিন্তু সেম মশলা আমি ব্যবহার করব, তাই শুধু এই মশলাটি বানিয়ে নিলে আপনারা দুটো রেসিপি ইজিলি করে নিতে পারবেন। আর যখনই দেখবেন এটা ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে, তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তুলে নিয়ে রেখে দিন এটাকে একটা পাত্রের মধ্যে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনারা পাউডার করে নিন। মিক্স ভেজের জন্য গ্রেভিটা কীভাবে তেল ছাড়া তৈরি করতে হয় সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, বাট এখন দেখুন আলু টিক্কিটা আমি কিভাবে তেল ছাড়াই বানিয়ে নিয়েছি। আর আলু টিক্কিটা বানানোর জন্য আমি এখানে 4টে আলুকে আগে থেকেই ভালো করে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলু বয়েল করার সময় অলরেডি আমি নুন দিয়েছিলাম, তাই এখানে আমি নুনটা একটু কমই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি অল্প একটু বিট নুন, স্বাদটাকে একটু চটপটা করার জন্য। আর যদি আরেকটু চটপটা করতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এরপর যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম হোমমেড, সেটা এখানে দিয়ে দেবো 1.5 চা চামচ। তারপর ফাইনালি ধনেপাতা দিয়ে এটাকে একবার ভালো করে মেখে নিন। দেখতেই পাচ্ছেন এটাকে আমি বেশ ভালো করেই কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে আমি শেপ দিয়ে দেবো। আর শেপ দেওয়ার জন্য এরকম ছোটো ছোটো করে প্রথমে আপনাদের একটু লেচি কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে প্রথমে এরকম রাউন্ড মতো একটা বলের মতো শেপ দিয়ে দিন। আর এরকম রাউন্ড শেপ হয়ে গেলে হালকা একটু ট্যাপ করে এইভাবে এটাকে একটা টিক্কি ঢাকা দিয়ে দিন। দেখুন এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আপনারা চাইলে কিন্তু অল্প একটু কড়াইশুঁটি বা পনিরও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে একদম সিম্পল আলু টিক্কি রাখলাম।
আমি যেহেতু এটা গ্লাভস পরে করছি তাই হাতে এটা লেগে যাচ্ছে না, বাট আপনারা যদি শুধু খালি হাতে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এর মধ্যে অল্প একটু হাতে জল বা কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে পারেন। তাহলে আমার সবকটা টিক্কি এখানে কিন্তু বানিয়ে রেডি হয়ে গেল। এবার এটাকে কুক করার জন্য একটা ননস্টিকের প্যানকে আমি কিন্তু খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছি, আর তারপর একে একে আমি টিক্কিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আবারও বলছি, এটাকে কুক করার জন্য কিন্তু আপনাদের কোনো রকম তেল বা মাখন বা ঘি ব্যবহার করতে হবে না, জাস্ট অ্যাজ ইট ইজ এইভাবে কোনো ননস্টিকের পাত্রে দিয়ে দিন। আর দেওয়া হয়ে গেলে ওয়েট করুন যতক্ষণের একটা দিক হালকা একটু ব্রাউন কালার চলে আসছে। কোনো রকম তেল না দিয়ে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এর মধ্যে কালারটা চলে এসেছে, আর ওপরটা কিন্তু এখন বেশ ক্রিস্পিও হয়ে গেছে। আর দুদিকটায় কালার চলে আসলে এটাকে আমি তুলে নেব। তাহলে দেখুন তেল ছাড়াই কিন্তু আপনার এই আলু টিক্কিটা কত সহজে বানিয়ে নিতে পারলেন, যেটা উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু তুলতুলে নরম। এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে আগে থেকে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চা চামচ মতো গোটা জিরে। আর জিরেটা দেওয়ার পরে কিন্তু আপনারা কোনোভাবে এটাকে মেশাবেন না, জাস্ট এইভাবে অ্যাজ ইট ইজ রেখে দিন 30 থেকে 35 সেকেন্ডের জন্য। এরপর যখনই দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দেবেন যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। আর পেস্টটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে একবার ফুটতে দিন। কোনো রকম তেল ব্যবহার না করেই দেখবেন এর কালারটা আর টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসবে। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনারা ঢাকা দিয়ে কুক করে নিন 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় কিন্তু আপনারা ফ্লেমটাকে হাই রাখতে পারেন, তাহলে দেখবেন এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন যে এক্সট্রা ময়েশ্চারটা ছিল সেটা একদম চলে গেছে। আচ্ছা, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 3 চা চামচ মতো কাজু বাটা, আর তারই সাথে 2 চা চামচ টক দই। ব্যাস, তারপরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার পরে কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই স্টেজেরকে আপনারা ঢাকাতেও কুক করে নিতে পারেন 3 থেকে 4 মিনিটের জন্য, বাট ফ্লেমটাকে অতি অবশ্যই কিন্তু লোই রাখবেন। যেহেতু এর মধ্যে কাজু আছে তাই 1-2 বার কিন্তু এটাকে আপনারা খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, মানে নিচে লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট কুক হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর এটাকে আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে আপনারা একদম হাই করে দিন, আর তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা একবার ভালো করে ফুটে গিয়ে রিডিউস হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ভেজিটেবলগুলো। আচ্ছা, এবার আমি আপনাদের ঢাকাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন যে ময়েশ্চার বা জলটা ছিল সেটা কিন্তু এখন একদম রিডিউস হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ভেজিটেবলগুলো। আর এই মিক্স ভেজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পনির, আর তারই সাথে দিয়ে দেবো যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা। ব্যাস, তারপর এটাকে ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিন। এখন গ্রেভিটা একটু মাখা মাখা লাগলেও দেখবেন সবজি থেকে কিন্তু একটু পরে জল ছাড়া শুরু করবে যখন এটা ফুটতে থাকবে। তাই এই স্টেজে এটাকে আমি একবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর এটা যতক্ষণ ফুটছে আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটা রায়তার রেসিপিও বানিয়ে দেখাচ্ছি। আর রায়তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু কুচি রাখা আপেল, তারই সাথে সামান্য একটু বেদানা, তারপর দেবো সামান্য একটু চাট মশলা, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো, আর সবশেষে 1 চা চামচ মধু। তো সেটাকে মিশিয়ে নিলে আপনাদের রায়তা কিন্তু পারফেক্টলি রেডি।
এই সিম্পল ফ্রুট রায়তাটা একবার বানিয়ে দেখুন, দেখবেন খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর এপাশে দেখুন মিক্স ভেজটা কিন্তু আমাদের পারফেক্টলি এখানে রেডি হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু গ্রেভির পরিমাণটা একটু বেড়ে গেছে, কারণ সবজি থেকে জলটা অলরেডি ছেড়ে দিয়েছে। মেসেবেলটাকে ফাইনালি একবার ভালো করে মিশিয়ে নিন। পনির যদি এখানে আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন খেতে এটা ভালোই লাগবে। ব্যাস এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করে নেবো। আর ফিনিশ করার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি পাউডার, তারই সাথে সামান্য একটু ধনেপাতা আর অল্প একটু লেবুর রস। ব্যাস মিশিয়ে নিলে রেডি আপনাদের মিক্স ভেজ, একদম তেল ছাড়াই। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।